চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে হঠাৎ গুলির শব্দে থমকে যায় পুরো এলাকা। একজন নিহত, 3 জন গুলিবিদ্ধ। আর এই ঘটনার পেছনের রহস্য এখন আলোচনায় কেন্দ্রবিন্দু। এরশাদ উল্লাহ বিএনপির চট্টগ্রাম 8 আসনের প্রার্থী। ভোটের প্রচারণায় বের হয়েছিলেন বুধবার বিকেলে। হঠাৎ করেই অজ্ঞাত দিক থেকে গুলির শব্দ, ভয়ঙ্কর বিশৃঙ্খলা, আর মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন কয়েকজন কর্মী। নিহত হন সারোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি। পরে জানা যায় তিনি স্থানীয়ভাবে তালিকাভুক্ত সন্ত্রাসী, যার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি ছিল 2 গোষ্ঠীর আধিপত্যের সংঘর্ষ, যেখানে গুলি লাগে প্রার্থী ও তার সহযোগীদের। অন্যদিকে বিএনপির দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে এটি একটি পরিকল্পিত হামলা, আমাদের প্রার্থীকে ভয় দেখাতে করা হয়েছে। তবে প্রশ্ন রয়ে যায়, কে সেই গুলি চালালো, কেন এবং সংবেদনশীল সময়ে ভোটের প্রচারণার মাঝে এই হামলা? প্রার্থীকে লক্ষ্য করেই কি গুলি চালানো হয়েছিল, নাকি অন্য কোনো হিসেব নিকেশ লুকিয়ে আছে এর পেছনে? বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর একটি কৌশল হিসেবে এমন হামলা হতে পারে। অন্যদিকে স্থানীয় সূত্রের দাবি, বাবলার সঙ্গে একাধিক ভিত্তিক 2 প্রভাবশালী গোষ্ঠীর বিরোধ আগে থেকেই ছিল। এখন তদন্ত চলছে, কে এই গুলি চালিয়েছে, কার নির্দেশে, আর কে বা কারা এই ঘটনার আসল সুফল পেতে পারে, সবকিছু এখন তদন্তকারীর নজরে। একই সঙ্গে জনগণের প্রশ্ন, নির্বাচনের মাঠে যদি প্রার্থী নিরাপদ না থাকে তো সাধারণ ভোটাররা কতটা নিরাপদ? এটাই এখন চট্টগ্রামের গণসংযোগ গুলিকাণ্ডের সবচেয়ে বড় রহস্য। আর এই রহস্যের উন্মোচনের অপেক্ষায় সারা দেশ। এই ঘটনার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন বিডিসি নিউজ HD। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন।